আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের একটা গেটের কাজ এসেছে। এই গেটের কাজটা আমি করছি। এই গেট আমাদের গ্রামে খুবই প্রচলিত, সবাই ইউজ করে। তো এটা কর্কের টিনের গেট, অ্যাঙ্গেল দিয়ে। তো এটা আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এর জন্যে গেটের মাপ হচ্ছে যে কি 3 ফিট বাই 6 ফিট। আমি 2 ফিট 6 ফিটের দুটি অ্যাঙ্গেল কেটে নিয়েছি, আর 3 ফিটের দুটি অ্যাঙ্গেল কেটে নিয়েছি। এটাকে আমরা এখন গ্লেন্ডিং করে নিয়ে এটাকে ভালোভাবে জুড়ে দিব, ফ্রেম বানিয়ে নিব প্রথমে। তো ফ্রেম বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ফ্রেমটা যখন আমরা বেল্ডিং করব, মানে টাকা দিব, তখন যেন ফ্রেমটা বেঁকিয়ে না যায়, মানে 90 ডিগ্রিতে থাকে। এটা করার লেগে আমরা কর্নার থেকে কর্নারটা দেখে নিব। তাহলে কর্নার থেকে কর্নারটা দেখলে ফ্রেমটা সব থেকে সুন্দর হয়, মানে কানারটা কম হয়, কর্নার যেটা কচ হয়ে যায় এটা কম হয়। তো আমি টাকা দিয়ে দিব চারদিকে, 4 কোনায় 4 দিকে। তারপরে আর একবার চেক করে নেব যে ফ্রেমটা ঠিকঠাক আছে কি না। তারপরে আমি পুরো বেল্ট করে দেব। তারপরে আমি এই মিডিলে যে যেখানে টিনটা থাকবে, ওই টিনটা মাপ করে 5 মিলি ছোট করব। মানে মিডিলের যে পোর্শনটা থাকবে ওটার যে মাপ, তার থেকে 5 মিলি ছোট করব, যাতে টিনটা আমার কেটে ভিড়াতে সুবিধা হয়। তাহলে কি হবে, টিনটা আমার সেটিং হয়ে যায়, ভালোভাবে সেটিং হবে। তো দেখুন আমি কিভাবে করছি, একদম সহজ কাজ, এর করতে আর সহজ কাজ নাই। তো কীভাবে করি আপনারা দেখুন। ট্রেনটা আমি মাপ করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আর এক পিচের ওপরে রেখে সেম দাগ দিয়ে দিলি। আর আমার এখানে 3 পিস লাগবে, 3 পিস সেম সাইজেরই লাগবে। তো দেখেন আমি কীভাবে কাটছি। গ্যালেন্ডার দিয়ে কাটতে পারেন, আবার কাঁচি দিয়েও কাটতে পারেন। আমার কাছে যেহেতু কাঁচি নাই, তাই আমি গ্যালেন্ডার দিয়ে কাটছি। তারপরে 5 মিলি করে কাটলে এরকমভাবে একদম সেটিং হয়ে ভিড়ে যাবে। মাঝখানে একটা দিয়ে আমার তিনটা একদম বরাবর ফিটিং হয়ে গেল। এবার আমি উপরে পাট্টি লাগাবো, পাট্টি লেগে এটা বেল্ট করে দিব। তো আমি পুরো পাট্টি লেগে বেল্ট করে দিয়ে, মানে বেল্ডিং করে দিয়ে মানে পুরো কমপ্লিট করে ফেলেছি। এবার আমি কবজা ফিটিং করব, এই যে কবজা হ্যান্ডেল ফিটিং করব। তা দেখুন কীভাবে হ্যান্ডেল ফিটিং করতে হয়। প্রথমে আমি হ্যান্ডেল গালান তৈরি করে নিচ্ছি, ভালো করে ঝাল দিয়ে এভাবে আপনারাও তৈরি করে নেবেন। আপনারা তো জানেন কীভাবে করতে হবে। আমি আসলে নতুন, তো তাই আমি এইভাবে করছি। যদি কোনো ভুল হয় আপনারা বলে দিবেন, আমরা ঠিক করে নেব। তারপরে এরকম ওই যে অসার গালান বলছে, এটা আপনি ঠিকভাবে লাগিয়ে দিয়ে একটু বেল করে দিলেই থাকে যাবে। তো দেখুন কীভাবে আমি করছি। আসলে এইসব কাজ অনেক সহজ, একটু জানা থাকলেই হবে। সবাই করতে পারবে, কোনো সমস্যা নাই। আমার আসলে আমি নতুন, তাই হয়তো একটু হাতটা মানে কম চলছে। যারা এই কাজে পারদর্শী তারা তো অনেক জলদি করে ফেলবে। তবে আমি এই গেটটার কত ওজন হয়েছে, কত পড়েছে গেটটা বানাতে, আমি সব বলবো লাস্টে, ভিডিও লাস্টে আপনারা দেখুন আমি বলছি। তো এইভাবেই আপনারা বেল্ট করে দেবেন দুবের, টাকা মেরার পরে, ঠিকঠাক থাকার পরে। তো এইভাবে হয়ে যাবে। তো এই কোটগুলো আমার দিকে সিঁড়ি ঘর, মেন গেট আর অন্যান্য দিকে লাগাই। আর গেটগুলো এমনি টিকসই ভালো, সিট 50 গেজের সিট। আর লোহাটা এসআরএমবির মালটা এমনি ভালো, আপনার ব্যাকা চেড়া ব্যাকা আসে না। আর 50 গেজের গেট টিনটাও অত মানে ভালো, খুব ভালো কোয়ালিটিরই। তো গেটটার ওজন আপনার হয়েছিল 32 কেজি, টোটাল 32 কেজি ওজন। আর এটা আমরা 100 টাকা কেজি হিসাবে আমরা আমি বিক্রি করেছি। এটা কীরকম, টিনটা আলাদা কিনতে হয়, টিনের আলাদা। যেমন আমি এখানে 9 ফুটের একটা টিন নিয়েছিলাম, 9 ফুটের টিনের দাম 900 টাকা মনে হয় নিয়েছিল, আমার অত যা মনে নাই। আর আমার এই 72 টাকা কেজি হিসাবে এসআরএমবি পাইছি।
তো এই টোটাল হিসাব মিলিয়ে 100 টাকা কেজি পড়েছে। তো এই আমার এই মানে 32 কেজি হয়েছে, 32 কেজিতে 3200 টাকা। আর আপনার ওই 3টে কবজা ছিল, ওই 3টে কবজাতে 350, 150 টাকা, মানে 3350 টাকা। আর এই আপনার এই হ্যান্ডেল দুটো আরও 150 টাকা। তার কারণ 3500 টাকাতে আমার এই গেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো অনেক জায়গায় এর থেকে কম হতে পারে, কিন্তু আমি এর থেকে কমে করতে পারিনি। আমি শুনেছি যে 3000 টাকাতেও গেটটা তৈরি হয়ে যায়, তো আসলে আমার কাছে সম্ভব হয়নি। তাই আমার কাছে 32 টাকা কিন্তু লেগে গেছে, এই 35 টাকা লেগে গেছে। তো 3500 টাকায় পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এই গেটটা, 3x6 এর গেট।